আমার আপনার পয়গম্বরের নামের সাথে নাম। আর একজন ভাইরা আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন ভাইরা আমার বহুত বড় বুজুর্গ মানুষ, আমার নবীজির আশিক, আমার নবীজির উম্মত, এর নাম হলো মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার, এই মুহাম্মদ ভাইরা আমার তাসবিহটা তাহলিম তাসবিহ হাতের মধ্যে নিয়া পবিত্রতা অবস্থান করে নবীর শানে যেই মাত্র তাসবিহ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, এমনকি নবীর উপর সুন্নাতের আমল করতে থাকে। বন্ধুরা আমার, প্রত্যেক সময় পড়তে পড়তে ভাইরা আমার নবীর শানে যেই মাত্র কবিতা আবৃত্তি করে, নবীর শানে কবিতা আবৃত্তি করে। বন্ধুরা আমার, প্রত্যেক সময় যেই মাত্র অসুস্থ মানুষ, এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হইয়া যেই মাত্র তাসবিহটা টিপতেছে, বন্ধুরা আমার, একটা না একটাই 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যেই মাত্র পাঠ করতে করতে ভাইরা আমার রাসূলের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ভাইরা আমার, একদিন এই মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ভাইরা আমার পড়তে পড়তে ঘুমের ঘরের মধ্যে গেলেন, আমার আপনার পয়গম্বর স্বপ্নের মাধ্যমে এই মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে। এই ভাইরা আমার শোনাল, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার নবীজির চেহারা মোবারকের আলো দিয়া পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার নবীজির চেহারার মধ্যে এমন লাবণ্যতা ছিল রে, আমার নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে যেই মাত্র ঘরের মধ্যে কি করতেছেন, খেতা সেলাই করতেছেন, সুখ দিয়া খেতা সেলাই করতেছেন। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র বাতিটা নিভিয়ে যায় ঘরের মধ্যে, ঘরটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার সাথে সাথে হাতের থেকে যেই মাত্র এই হাতের থেকে সুখটা পড়ে যায়। কত খোঁজাখুঁজি করছে কিন্তু সুখটা পায় না। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রাণপ্রিয় দোস্ত, আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র অন্ধকারে আমার ঘরের মধ্যে ঢুকলেন, অন্ধকারের ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আমার নবীজির চেহারার বিনিময়, চেহারার আলো দিয়া আমার হারানো সুখ আমি খুঁজে তৎক্ষণাৎ পাইয়া গেলাম। একটু জোরে কান্না মারহাবা। এ ভাইরা আমার, তাহলে বুঝেন তো চেহারার মধ্যে আল্লাহ পাক কত নূর দিয়েছিল, কত আলো দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার রাসূলের চেহারা মোবারকের কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। ভাইরা আমার, মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ভয় পেয়ে গেলাম। আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ, ভয় পাস না রে বাবা, আমি তোর নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুই ভয় পাস না, আমি তোর নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত বড় পয়গম্বর হইয়া আমার মতো গরিব ঘরের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় আপনাকে থাকতে দেব, কোন জায়গায় আপনাকে বসতে দেব, কোন কি খাইতে দিব? আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তোমার বসতে দিতে হবে না, খাইতে দিতে হবে না, বাবা একটু ওঠো তো ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোমর থেকে নিয়ে আমার পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, এক কথায় বার বলা যায় প্যারালাইসিস হয়ে গেছে, আমি উঠতে পারতেছি না। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তোর শরীরের মধ্যে যে ব্যথা অসুস্থ আগে তুই কখনো বলিস নাই। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা শরমের কারণে বয়ান ফরমাই নাই, বয়ান করি নাই। ঠিক আছে বাবা, মন খারাপ করিস না। সাথে সাথে আমার আপনার পয়গম্বর দুইটা হাত মোবারক দিয়া যেই মাত্র ভাইরা আমার মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি মাথার থেকে নিয়ে যেই মাত্র পা পর্যন্ত দুইটা হাত দিয়া মাসা করে দিলেন। মাসা করতে দেরি হয়েছে, নবীর হাতের পরশ পাইয়া ভাইরা আমার মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি শরীরের ব্যারাম ভালো হইতে দেরি হয় নাই। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, নবীর হাতের মধ্যে কত বরকত ছিল রে, হাতের পরশ কত ভালো। ভাইরা আমার, নবী যেই মাত্র ভাইরা আমার পাগল মানুষকে হাত বুলাইলে ভালো হয়ে যায়। মারহাবা কোন।
এমন নবী পাইছি আমরা। বন্ধুরা আমার, এমন নবীর উম্মত হতে পারে আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আর একটা সুসংবাদ গ্রহণ করুন। এই উম্মত মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত বেহেশতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী কখনো জান্নাতে যাইতে পারবে না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আপনার দাম আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে আরজ করতেছিলাম যেই মাত্র ভাইরা আমার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির শরীরের ব্যারাম ভালো হয়ে গেল। এবার ডাকতে বলতেছে, বাবা মুহাম্মদ ওঠো তো বাবা, ওঠো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বাবা মুহাম্মদ তোমার শরীরের মধ্যে কি আর কোনো ব্যথা আছে? ইয়া রাসূলুল্লাহ, ব্যথা তো দূরের কথা, ব্যথার অবকাশ পর্যন্ত নাই। ঠিক আছে বাবা, ওঠো। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বাবা তুমি যে প্রত্যেকদিন তাসবিহটা হাতের মধ্যে নিয়া ঘুমের আগে তুমি যে আমি নবীর উপরে কাসিদায়ে বুরদা তুমি যে কবিতা আবৃত্তি করো, এই কবিতাটা তুমি আমি নবী কার একটা বার শোনাও, আমি নবী খুব খুশি হইয়া যাবো। তখন সাথে সাথে ভাই আমার কবিতা পাঠ করতেছেন, কামা আবরা আতওয়াসিবান, কামা আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মির জিবকাতিল হামামে। কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কত পাগল ভালো হলো অন্নাদনার সেকল থেকে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাইরা আমার শোনেন, যেই মাত্র কবিতাটা শোনাইয়া দিল আমার রাসূল খুশি হয়ে ডাকতে বলে, বাবা মুহাম্মদ আমি কবিতাটা শুনে আমি খুব খুশি হইয়া গেলাম বাবা। এই কবিতার পুরস্কৃতি হিসাবে আমি তোমাকে কি দান করে বাবা? ভাইরা আমার সাথে সাথে যেই মাত্র আমার আপনার পয়গম্বরের কান্দের বিদ্যুৎ যেই মাত্র কি ছিল? চাদর ছিল, রেশমি কাপড়ের সুতা। ভাইরা আমার রেশমি সুতার চাদর, জান্নাতি চাদর। এই জান্নাতি চাদর পুরস্কার হিসাবে বলতেছে, বাবা মুহাম্মদ এই চাদর তোমাকে আমি দান করে গেলাম, পুরস্কার হিসাবে তোমাকে দিয়ে গেলাম। একটু দূরে কন্যা আমার হওয়া। এ ভাইরা আমার সমাল, নবীর শানে যদি দরুদ শরীফ পাঠ করলে, নবীর সুন্নাতের আমল যদি করলে, স্বপ্নের মাধ্যমে যদি চাদর পাওয়া যায়, ভাইরা আমার দরুদ শরীফ পাঠ করলে, সুন্নাতের আমল করলে, আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফলাইয়া দিয়া আমার আপনার পয়গম্বর কখনো জান্নাতে যাইতে পারে না। একটু দূরে কথা কন্যা ঠিক না ভাই? ঠিক। এই জন্য নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি ভাইরা আমার দরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি সুন্নাতের ইহতিমাম করবেন, সুন্নাতের কি গুরুত্ব দিবেন। নবী আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। একটু জোরে কোন মারহাবা। মিয়াত মানে 100। আমার নবী বয়ান ফরমান, এই ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো একটা উম্মত যদি একটা সুন্নাতের আমল করে, একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে পারে, আমি নবী বয়ান করে গেলাম তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 100টা গলা কাটা শহীদের সব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যেই কথাটা আরজ করতেছিলাম, এই জন্য নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, সুন্নাতের আমল করবেন। বন্ধুরা আমার শোনাল, ভাইরা আমার যেই মাত্র উম্মত ভাইরা আমার চাদরটা দান করে গেলেন, ভাইরা আমার মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বলতেছেন, আহারে স্বপ্নের মাধ্যমে আমার নবীকে স্বপ্নে দেখলাম, স্বপ্নে যেই মাত্র আমাকে চাদর দিল, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি স্বপ্নের মাধ্যমে যেই নবী আমাকে চাদর কি পুরস্কার দান করছে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি ওই চাদরটা তখনও আমার কাঁধের মধ্যে তখনও বিদ্যমান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাইরা, এই জন্য নবীর সাথে সম্পর্ক বাড়ান, নবীকে ভালোবাসুন। নবীর ভাইরা আমার, নবীর নায়েবে নবীদেরকে ভালোবাসুন, নবীর মহতাজ যারা আছে তাদেরকে ভালোবাসুন, আলেমদেরকে ভালোবাসেন। আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করলে কিন্তু কপালটা পুড়ে যাবে। কেন পুড়ে যাবে ভাইরা আমার? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী একদিন থাকবো না, আমি নবীর একজন ওয়ারিস থাকবে, একজন নায়েবে নবী থাকবে। এই নায়েবে নবীদেরকে দেখা যে কথা, আমি নবীকে দেখা ওই কথা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এই জন্য আলেমদের হাফেজদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার কপালটা পড়ে যাবে। আসুন একটু সামনের দিকে চলি। যেই মাত্র নবীর আশিক হওয়ার কারণে, সুন্নাতের আমল করার কারণে যদি ভাইরা আমার কি করতে পারেন, এই কি বেহেশতি চাদর পাইতে পারে। এখন থেকে সাচ্চা আমল করব নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাই